জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলের সকল সদস্যকে নতুন বছরের স্বাগত অভিনন্দন করছি। শুরু হয়ে গেছে নতুন বছর 2024-এর পথ চলা। খারাপ ভালো শত্রু মিত্র বন্ধু শুভাকাঙ্ক্ষী সকলকে নিয়েই সবার পথ চলতে হবে। সবাই সবাইকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন, এমনকি আমাকেও। এবছরে মনে মনে ঠিক করুন সঙ্গটা ভালো করবেন, মা কালী বা রাধাকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন বা যার যার ইষ্টদেবতার কাছে প্রার্থনা করবেন। জীবনে যেন কোনো দিন অসৎ সঙ্গে না পড়েন। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকবার জন্য সঠিক সঙ্গী নির্বাচনটা খুব দরকার। সে সঙ্গী শুধু লাইফ পার্টনার নয়, বন্ধু, আত্মীয়, প্রতিবেশী যে কেউই হতে পারে, অফিস কলিগও। অবশ্য যেখানে সঙ্গ বাদ দেওয়া যাবে না সেখানে প্রয়োজন ছাড়া তাদের সাথে কথা বলারও দরকার নেই। কারণ মানুষ পণ্ডিতের সঙ্গে থাকলে পণ্ডিত হয়, চোরের সঙ্গে থাকলে চোর হয়, সাধুর সঙ্গে থাকলে সাধু। সুতরাং বছরের প্রথম থেকেই সাধু, গুরু, বৈষ্ণব বা সৎ ভালো মানুষের সঙ্গে মেশেন, সৎসঙ্গে ধর্ম আলোচনা করেন, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েন, গীতা, উপনিষদ, বিভিন্ন দেবদেবীর কাব্যমূলক বই পড়ুন, যার যা ভালো লাগে। একটু পুজো পাঠ করুন, একাদশী নিজে করুন এবং অন্যকে একাদশী পালতে উৎসাহিত করুন। জপমালাতে নিজের আরাধ্যের বীজ মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। পরিবারের সকলকে এবং নিজের সন্তানকে ধর্মের প্রকৃত অর্থ বোঝান। আমাদের সনাতন ধর্ম কী সেটা শেখান, শাস্ত্র আলোচনা করুন। একাদশী উপোস করতে একদমই ভুলবেন না বন্ধুরা। প্রবেশ করব একাদশী ব্রত সম্পর্কে আলোচনা করতে। তার আগে বলবো কে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। বাস্তু দেখি, সংখ্যা ও কালার নিয়ে কাজ করি, হ্যান্ডরাইটিং পড়ি। তন্ত্রের অনেক রকম কাজ, যেমন বশীকরণ, ক্ষতি কাটা, বগাবগি চালান নিয়ে বান কাটা, প্রিয়জনের কাছে টেনে আনা, সব ধরনের ভালো কাজ করে থাকি, খারাপটা নয়। আর ক্ষতি, বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক এগুলো সত্যি সত্যিই সব আছে এবং হয়। অনেকে বিশ্বাস করেন না, কিন্তু যার জীবনে এর প্রভাব চলে সে বুঝতে পারে এ কত বিষধর। নাম, যশ, খ্যাতি, অর্থ, সম্পর্ক, সম্পত্তি, স্বাস্থ্য সব শেষ করে দিতে পারে। তাই যদি কারো ভালোর জন্য, বাঁচার জন্য প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। তাবিজ, কবজ, পাথর, টোটকা সব রকমের ব্যবস্থা আছে। বছরের শুরুতেই বলি, কর্মা ইজ ওয়ার্ক অ্যান্ড টাইম উইল সে। সব কিছুর আগে কর্ম করতে হবে। যেমন ভাতের থালা সামনে থাকলেও খাওয়া হয় না যতক্ষণ নিজের ভাত মেখে মুখে তুলে না খাওয়া হয়। তাই আগে কর্ম করুন, তারপর সময়ই বলে দেবে কাজের মূল্য কী হবে। এবার বলি বন্ধুরা, একাদশীর কথা। একাদশী প্রত্যেক মাসে 2টো করে পড়ে, 15 দিন অন্তর। একাদশী বাচ্চা থেকে বুড়ো, ছেলে মেয়ে সবাই করতে পারেন, করা উচিত। শাস্ত্রে একাদশী পালনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একাদশী জীবনে পাপ মুক্ত হওয়ার একটা বিশেষ পথ। একাদশী পালন করতে হয় বৈষ্ণব মতে। একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, পরের দিন অর্থাৎ একাদশীর দিন ফল মূল আহার করতে হয়, তার পরের দিনও নিরামিষ খেতে হয়। নির্জলা যারা করতে পারেন করবেন, কিন্তু ভগবদ্গীতার 3য় অধ্যায় অম্বরেশ রাজার একাদশীর পালনের কাহিনীতে স্পষ্ট বলা হয়েছে জলপানে দোষ নেই। একাদশীতে পঞ্চশস্য খাওয়া যায় না, চাল, গম, যব, ভুট্টা ও রবিশস্য। এছাড়া কোনো রকম নেশার বস্তু যেমন চা, মদ, সিগারেট খাওয়া যাবে না, বা যে কোনো নেশার জিনিস খাওয়া যাবে না। স্ত্রী বা পুরুষ সঙ্গ করা যাবে না। ভগবান বিষ্ণু নিজেই এই একাদশী সৃষ্টি করেছিলেন। একাদশী হচ্ছে পাপ মুক্ত হওয়ার জন্যে সৃষ্টি একটা বিশেষ ব্রত। ভগবান বিষ্ণু পাপ পুরুষও সৃষ্টি করেছিলেন। পাপ পুরুষ সৃষ্টির পর মানুষের যে নরকগতি হয়েছিল তার থেকে মুক্তি দিতেই সকলের জন্য একাদশী ব্রত চালু করা হয়। একাদশীর দিন পাপ পুরুষ এই পঞ্চশস্যের মধ্যে লুকিয়ে থাকেন, আর তা আহার করলেই মানুষ সেই পাপের ভাগী হয়। একাদশী পালন করে পারণটা ঠিকমতো করতেই হবে। পারণের জন্য পঞ্জিকাতে সময় বলে দেওয়া থাকে। সেই সময়ের মধ্যে ভগবানকে পুজো দিয়ে চাল বা অন্ন সেবা দিয়ে নিজেও পারণের সময়ের মধ্যে চাল বা অন্ন গ্রহণ করে জলপান করে উপোস ভাঙতে হয়। একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের কথা অর্থাৎ গীতা, ভগবদ্গীতা অধ্যয়ন করবেন, কীর্তন করা এই সমস্ত করতে হয়। একাদশীতে যে কোনো সবজি, তেল, হলদি ছাড়া সন্দক, লবণ, লঙ্কা, ঘি বা সানরাইজ রিফাইন্ড তেল দিয়ে সবজি সিদ্ধ রান্না করে শুধু সেবা নেওয়া যায়। দুধ বাড়িতে বানানো, মিষ্টি, ছানা এসব খাওয়া যায়। আলুর সবজি, সাবু, ফল খাওয়া যায়, জল খাওয়া যায়। একাদশীতে জপের মালায় 4 মালা কমসে কম জপ করুন। যত বেশি পারবেন তত ভালো, না হলে অন্তত 4 মালা। একাদশী পালন করলে গীতা বা ভগবদ্গীতা পাঠ করতে হয়। ভগবদ্গীতার 3য় অধ্যায়ে অম্বরেশ রাজার কাহিনীটা একাদশীর দিনেই বিশেষ করে পড়া উচিত এবং পড়তেই হয়। তারপর গীতা পাঠের মাহাত্ম্য পাঠ করতে হবে।
তুলসী রানীর সেবা, স্নান করানো, পরিক্রমা করানো এগুলো নিয়ম মেপে করতে হয়। একাদশীতে তিলক করুন, মনে শান্তি লাগবে, ধীরে ধীরে আত্মার উন্নতি হবে। একাদশী করলে মৃত্যুর পর সরাসরি ভগবান শ্রী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়, আর কোনো জন্ম মৃত্যুর জীবন ভোগ করতে হয় না এবং জীবিতকালে অনেক ভালোভাবে বিপদহীন জীবনে বাঁচা যায়। বন্ধুরা, সামনেই 21শে পৌষ 7ই জানুয়ারি রবিবার একাদশী। এই একাদশীর নাম সফলা এবং পরের দিন অর্থাৎ 22শে পৌষ 8ই জানুয়ারি সোমবার সকাল 9:57-র মধ্যে একাদশীর পালন বৈষ্ণব মতে। একাদশী প্রথম শুরু হয় অগ্রহায়ণের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী থেকে। তারপর একটা একাদশী এসেছে। একাদশী মাহাত্ম্য বইতে এই সমস্ত একাদশীর উৎস এবং তার মানে বর্ণনা করা আছে। এই বইটা পড়বেন। একাদশীর গল্পগুলো অন্য কোনো ভিডিওতে বলবো। আজকের মতো যাওয়ার সময় হয়ে গেছে। আশা করি সহজ সরলভাবে একাদশী পালনের কথা বর্ণনা শুনতে ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন। বেশি বেশি করে লাইক শেয়ার করুন, সম্পর্কের মূল্য দিন। সকলকে ভালো রাখুন। আবার অন্য কোনো পর্বে নতুন কিছু সঙ্গে নিয়ে দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, ততক্ষণে আমার সঙ্গে আরও বেশি বেশি করে সময় দিন এবং আমার প্রোগ্রাম দেখার জন্যে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।